আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাকে স্বাগতম। এখানে আমরা কথা বলি সেই গল্পগুলো নিয়ে যেগুলো আমাদের চারপাশে প্রতিদিন ঘটে, কিন্তু আমরা কখনো থেমে সেগুলো অনুভব করি না। আজকের এই ভিডিওতে আমি তোমাকে শোনাতে যাচ্ছি এক নদীর গল্প। একটি নদী যে শুধু পানি নয়, সে জীবন, সে ইতিহাস, সে আমাদের ভবিষ্যৎ। চল, আজ আমরা শুনি একটি নদীর কণ্ঠস্বর। আমি একটি নদী। হয়তো তুমি আমাকে দেখেছ কোনো গ্রামের পাশ দিয়ে বয়ে যেতে, কিংবা শহরের ভিড়ের মাঝেও নীরবে চলতে। শত শত বছর ধরে আমি বয়ে চলেছি। পাহাড় থেকে নেমে এসে, বনজঙ্গল পেরিয়ে মানুষের জীবনে জীবন নিয়ে এসেছি। আমার জলে তুমি তৃষ্ণা মেটাও, আমার স্রোতে ভেসে চলে তোমার নৌকা, আমার তীরে গড়ে উঠেছে তোমার শহর, তোমার সভ্যতা। তুমি আমাকে শুধু নদী বলো, কিন্তু আমি তোমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তুমি কি কখনো ভেবে দেখেছ আমি না থাকলে তোমার জীবন কেমন হতো? তোমার খাবার, তোমার ফসল, তোমার প্রতিটি দিনের প্রয়োজন সবই তো আমার জলের উপর নির্ভর করে। আমি মাটি উর্বর করি, আমি গাছকে বাঁচিয়ে রাখি, আমি অসংখ্য প্রাণীর জীবন দিই। তোমার শহরের পানি, তোমার গ্রামের সেচ, সবকিছুর পেছনে আমি আছি। তবুও তুমি কখনো আমাকে ধন্যবাদ দাও না, কারণ আমি চুপচাপ কাজ করি। কিছু চাই না, কিছু বলি না। কিন্তু আজ সবকিছু বদলে গেছে। তুমি আমাকে ভালোবাসার বদলে ব্যবহার করছো। আমার বুকে ফেলে দিচ্ছ ময়লা, প্লাস্টিক, আবর্জনা। কারখানার বিষাক্ত পানি নির্দ্বিধায় ছেড়ে দিচ্ছ আমার ভেতরে। আমি ধীরে ধীরে বিষে ভরে যাচ্ছি। আমার স্বচ্ছতা হারিয়ে যাচ্ছে। আমার ভেতরের মাছগুলো একে একে মারা যাচ্ছে, আমার স্রোত ভারী হয়ে যাচ্ছে। আমি চিৎকার করতে চাই, কিন্তু আমার কোনো শব্দ নেই। আমি কাঁদতে চাই, কিন্তু কেউ আমার কান্না শুনতে পায় না। তুমি কি জানো, আমি এখন আর আগের মতো নেই। একসময় আমি ছিলাম স্বচ্ছ, প্রাণবন্ত, সুন্দর। আজ আমি দূষিত, ক্লান্ত, অবহেলিত। তুমি যখন আমার পাশে দাঁড়াও, তুমি নাক চেপে ধরো, কিন্তু কখনো ভাবো না এই অবস্থায় আমাকে কে এনেছে। আমি তো তোমারই জন্য বয়ে চলেছিলাম, কিন্তু তুমি আমাকে ধ্বংস করে দিলে। আমার প্রতিটি ঢেউ এখন একটি নিঃশব্দ কান্না। কিছু জায়গায় আমি আর বয়ে যাই না। আমি শুকিয়ে গেছি। আমার বুক ফেটে গেছে, মাটিতে তৈরি হয়েছে ফাটল। যেখানে একসময় নৌকা চলত, আজ সেখানে ধুলো উড়ে। তখন মানুষ বুঝতে পারে আমি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। আর কখনো কখনো আমি রাগে ভেসে উঠি। আমি বন্যা হয়ে যাই। তখন তুমি আমাকে দোষ দাও, বল নদী সবকিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু তুমি কি কখনো ভেবেছ আমাকে এমন করে তুলেছ কে? আমার পথ দখল করেছ, আমার স্বাভাবিক প্রবাহ আটকে দিয়েছ। তাই একদিন আমি বাধা ভেঙে সবকিছু ভাসিয়ে দিই। এটা আমার রাগ নয়, এটা তোমাদের কাজের ফল। আমি শুধু একটি নদী নই, আমি তোমার ভবিষ্যৎ। আমাকে ধ্বংস করলে তুমি নিজেকেই ধ্বংস করছ। তোমার সন্তানদের জন্য কিছুই রেখে যাচ্ছ না। একদিন পানি থাকবে না, ফসল হবে না, জীবন থেমে যাবে। আর তখন তুমি আমাকে খুঁজবে। তবুও আমি এখনো আশা ছাড়িনি। তুমি চাইলে আমাকে বাঁচাতে পারো। আমার ভেতরে ময়লা ফেলো না, আমাকে ভালোবাসো। আমার পাশে গাছ লাগাও, আমার স্রোতকে মুক্ত রাখো। আমি আবার আগের মতো হতে পারি। শুধু তোমার একটু যত্ন দরকার। আমি একটি নদী। আজ তোমার কাছে শুধু একটি অনুরোধ করেছি, আমাকে বাঁচাও। কারণ আমি বাঁচলে তুমিও বাঁচবে। যদি তুমি সত্যিই প্রকৃতিকে ভালোবাসো, তাহলে এই গল্পটা অন্যদের সাথে শেয়ার করো। ধন্যবাদ আমার কথা শোনার জন্য।